মঙ্গলকরণ ব্যক্তজন চরাচরণ তৎপদং ধর্ষিতং যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আপনাদের মাঝে একটা উপস্থিত ভাবে আমি একটা গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়টা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনার দেহের মঙ্গল হবে এবং আপনার দেহের কল্যাণ অবশ্যই হবে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করিলেন? কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যোগ্য স্থান। দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি এই স্থানে তপস্যা করিয়া বর লাভ করিয়াছিলেন। তারপর হইতে এই স্থানের নাম হল কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান, এই জন্য ইহা ধর্মক্ষেত্র। সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুহকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদপুত্র কর্তৃক ব্যূহবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন, সাত্যকী বিরাট ও বীর দ্রুপদ আছেন। এই সৈন্যদলে ধৃষ্টকেতু, চেকিতান, বীর কেশিরাজ, কুন্তিভোজ, পুরুজিৎ ও নরশ্রেষ্ঠ শৈব্য আছেন। আর আছেন পরাক্রমশালী ধূমামুন্ন, বীর উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু ও দুর্বতীর পুত্রগণ, ইহারা সকলেই বীর। হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্য দলের প্রধান সেনানায়কের নাম বলিতেছি, শুনুন। এখানে আপনি ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ও জয়দ্রথ আছেন। আরো অনেক বীর আছেন, তাহারা সকলেই অস্ত্রধারী ও যুদ্ধে পারদর্শী। সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প। আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে ব্যূহ প্রবেশ পথ সমূহে থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন। তখন কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। তখন শঙ্খ, সিংহা, ঢাক, ঢোল ও নগরা বাজিল, সেই শব্দে তুমুল হইয়া উঠিল। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ এবং ভীমসেন পুণ্ড্র নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন। ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, কাশীরাজ, সাত্যকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন। মহাযোদ্ধা অভিমন্যু ও অন্যান্য বীরগণও নিজ নিজ শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদারণ করিতে লাগিল। কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া
অর্জুন ধনু তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, অর্জুন বলিলেন, উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করো, কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই। আর যাহারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিয়াছে তাহাদিগকে দেখিব। সঞ্জয় বলিলেন, অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপিত করিয়া অর্জুনকে বলিলেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতি কুরুপক্ষীয় যোদ্ধাগণকে চাহিয়া দেখো। অর্জুন গুরুজন, পিতামহ, মাতুল, শ্বশুর এবং বন্ধুগণকে দেখিলেন। তাহাদের সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে, আমার শরীর বিকল হইয়াছে, আমার শরীর কাঁপিতেছে এবং রোমহর্ষ হইতেছে, আমার হাত হইতে ধনু খসিয়া পড়িতেছে, গা জ্বলিতেছে, হে কৃষ্ণ, আমার মাথা ঘুরিতেছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না। হে কৃষ্ণ, আমি জয় চাই না এবং রাজ্য সুখ ধন চাই না। হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্য ভোগ ও প্রাণ, সেই আত্মীয়গণকে মারিয়া কি হইবে বলো। গুরু, পিতামহ, ভীষ্ম ও আত্মীয়গণ সকলেই যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হইয়াছেন। মাতুল, শ্বশুর ও শলকাদি সকলেই প্রাণ দিতে আসিয়াছেন। তাহারা আমাদের মারুক, আপত্তি নাই, কিন্তু আমি তাহাদিগকে মারিতে পারিব না। তাহাদিগকে বধ করিয়া ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হইবে না। কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না। অত তাই হইলেও তাহারাই আপনজন জ্ঞাতি। হে কৃষ্ণ, জ্ঞাতিগণকে বধ করিয়া আমি সুখী হতে পারিব কি? লোভের বশে তাহারা হিতাহিত চিন্তা করিতে পারিতেছেন না। আপন জনের সহিত বিবাদে কুলক্ষয় হয়, কুলক্ষয় হলে ভীষণ পাপ হয়। হে কৃষ্ণ, আমরাও জানি যে এই যুদ্ধে বংশনাশেরই সম্ভাবনা, তবে এই যুদ্ধে বিরত হইব না কেন? বংশ নষ্ট হলে কুল ধর্ম নষ্ট হয়, আর কুল ধর্ম নষ্ট হলে অধর্ম ঘটে, অধর্ম ঘটিলে কুল নারীগণ চরিত্রহীন হয়, কুল নারীগণ চরিত্রহীন হইলে বর্ণ সংকর জন্মে। বর্ণ সংকরের জন্য কুলনাশকারীরাও কুল নরকে যায়। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হয়। বর্ণ সংকর জন্মিলে কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়, কুল ধর্ম নষ্ট হইলে নরকে বাস হয়। হে কৃষ্ণ, ইহা তো শাস্ত্রের বচন। রাজ্য ও সুখ ভোগের লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি। হে কৃষ্ণ, পাণ্ডকৌরবগণ যদি অস্ত্রহীন আমাকে বধ করে তাহাতে মঙ্গলের কারণ হইবে। সঞ্জয় বলিলেন, শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন।